হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন শীতকালে হচ্ছে কি ফুলকপি। আমি ফুলকপি নিয়ে চলে এসেছি আজকে আমার রান্নাঘরে। আজকে করব কি, ফুলকপি দিয়ে আমি ডিম করব। ফুলকপি আলু ডিম দিয়ে ধনেপাতা দিয়ে কড়াইশুঁটি দিয়ে কষা কষা রান্না করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই ডিমটার মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে নিলাম ভালো করে। আর এই কড়ার মধ্যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াই তেল দিয়ে দিলাম, আর এখানে কড়াই তেল দিলাম ফুলকপি ভাজবো। আর এখানে কড়াই তেল দিয়ে দিলাম আমি কি করব, ডিম ভাজবো। গ্যাসটা একটু জোরে করে দিলাম। এখানে ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ভেজে নেব। শীতকালে গরম গরম ডিম আলু ফুলকপি দিয়ে কষা কষা রান্না। এখানে আমি ডিমটা ভাজা করছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি কি করব, ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি কি করব, ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। আর এদিকে আমি ডিমগুলো ভাজছি ভালো করে, লাল লাল করে হয়ে গেছে আমার ভাজা। এবারে আমি ডিমগুলো কি একে একে নামিয়ে নেব। শীতকালে দেখেছেন, এটা হচ্ছে মুরগির ডিম। আর এদিকে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এগুলো ভাজতে থাকি। এই মশলাটা কষে এই ফুলকপি আলু ডিম দিয়ে যেটা করব, আমি কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু বেশি করে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তা ভাজা হোক, আর এদিকে আমি ফুলকপিটা ভাজছি। এদিকে ফুলকপিটা ভাজা হোক আর আমি ফুলকপি মশলাটা করে নিচ্ছি। এদিকে তো ডিম ভাজা, এখানে ডিম ভাজা হয়ে গেছে। এখানে পাঁচফোড়ন দিয়েছি। এবারে কী করবো, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একটা ফোড়ন। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে থাকি। আর এদিকে আমার ফুলকপিটা ভাজা হচ্ছে। তাড়াতাড়ি করতে হবে, দেরি হয়ে গেছে। ছেলে তো এখন গান শিখছে, গানের স্যার এসেছিল, চলে গেল, তারপরে এই রান্না বান্না করছি। এটা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা করি। কড়ার মধ্যে জিরে দিয়ে দেবো, তারপরে হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, তারপরে একটু আদা বাটা দেব, এই রসুন বাটা, একটু নুন দেব, তারপর লাস্টে একটু চিনি দেবো হালকা মতো স্বাদ করার জন্য। দিয়ে এবারে মশলাটা কষে নেবো ভালো করে। আছে, আর এখানে দেখুন আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি। আমি তো সবসময় আলু সেদ্ধ করে রাখি, কারণ বাবা মার সুগার আছে। আলু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার কি করবো, আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে। সেদ্ধ করে রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকের আমি ফুলকপি আলু দিয়ে ডিমের কষা। আমি গতদিনে আরেকবার রান্না করেছিলাম হাঁসের ডিম ফুলকপি দিয়ে। আর
আর আজকে আমি রান্না করছি মুরগির দিয়ে। আর এদিকে আমার যেটা ভাজা হচ্ছে, এদিকে আমি চাপিয়ে দিয়েছি দুদিকে। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। যে কোনো তরকারিতে এখন শীতের কড়াইশুঁটি হেভি লাগে, মানে খাওয়ার সময় ভাত বলো রুটির সময় মুখে দিলে খুব ভালো লাগে খেতে। তাই কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি, আমি এর মধ্যে এবারে কড়াইশুঁটি দিয়ে দিলাম। হেভি লাগে কড়াইশুঁটি, আপনারা যে কোনো তরকারিতে দেবেন, ভীষণ ভালো লাগে খেতে, মুখে পড়ে তো খুব ভালো লাগে। এবার আমি এটা করছি, ভালোভাবে কষিয়ে নিই, তারপর সব কিছু একসাথে দিয়ে তারপরে ডিম দিয়ে জল দিয়ে দেবো। আমি করতে থাকি, দিয়ে সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম একসাথে। আমার কষা হয়ে গেছে, দেখেছেন? ফুলকপি আলু সব একসাথে হয়ে গেছে। আমি কি করবো, ফুটে গেলেই নামিয়ে নেবো, জল দিয়ে দেবো। দেখেছেন আমার হয়ে গেল। এবারে আমি কি করব, এর উপরে ধনে পাতাগুলো দিয়ে দেবো। শীতকালে ধনে পাতা ছাড়া কোনো কাজই হবে না, ঠিক আছে? ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে আমার ডিমের তরকারি হয়ে গেল। এবার ফুটে গেলেই নামিয়ে নেব। আমার এগুলো ফুটে গেলেই, ফুটে গেছে হালকা হালকা, আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, কারণ আমার সব ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি সব একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই কাঁচা লঙ্কাগুলো এখানে পাশে দিয়ে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেবো, হয়ে গেছে আমার কমপ্লিট। দেখেছেন আমার বেশি সময় লাগে না, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো দাদা বলছিল যে কোনো কিছু করতে না, আমি বলছি না, ভিডিও আমার বন্ধ করা চলবে না। যে কোনো একটা রান্না, যে কোনো একটা কিছু, যে কোনো, আমি শর্ট ভিডিও একটা হোক দুটো হোক করি, আর রান্নাও সেই রকম কোনো না কোনো কিছু একটা আমি করতে থাকি। আপনারা না দিলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি করছি না করছি। এটা আমরা রোজই একটু না একটু কিছু ভিডিও আপনাদের কাছে দিই। এই রান্না আমার হয়ে গেল, ফুটে গেলেই নামিয়ে নেবো, সব আমার কমপ্লিট। এই সব কিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, ছেলে আর আমি বসে পড়েছি, এবারে খাবো। ডিমের কষা করেছি, ওখানে ডিম আলু ফুলকপি দিয়ে করেছি। ছেলে বললো খাবে, ছেলে তো এখন গান করছে। ওই স্যার এসেছিল, এর জন্য দেরি হয়ে গেল আজকে। ঠিক আছে, তরকারিটা ছেলেকে দিয়ে দিই, আর কিছু করিনি। খাও, আমার ছেলে ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে। খা, বেশি করে খা, না খেলে হবে? গরম গরম শীতকালে মানে গরম গরম ফুলকপি আলু দিয়ে তরকারি আর ভাত, দারুণ খেতে। খাও, সব খেতে থাকো। আমি এবারে দুটো নিয়ে নিই। আমার একটু ভাতই ভালো লাগে বেশি, রুটি খাই খুব কম, রুটি রাত্রিবেলা তো বেশি খাবো না, অল্পই খাবো। ভালো হয়েছে বাবা? হ্যাঁ ভালো হয়েছে, খুব খেতে ভালোবাসে। আমি একটা ডিম নিয়ে নিই। রাত্রিবেলা তো বেশি খাবো না, রাত্রিবেলা বেশি খাওয়া ঠিক নেই, অল্পই খাবো।
খিদে পেয়েছে আমার ছেলের খুব। আমরা রুটিটা একটু খুব কম খাই, ভাতই খাই। আমার ছেলেও ভালোবাসে। রুটি আমরা খুব কম খাই, ওই অনেক তরকা হলে, ঘুগনি হলে তখন তো খাই দেখেছে। তা আমি একটু খাই দেখি, ফুলকপি দিয়ে মাখিয়ে। শীতের সময় ফুলকপি আলুর তরকারি দেখেছেন এখানে কেমন হয়েছে? ভালো হয়েছে আমার? খেয়ে দেখি কিরকম হয়েছে, তারপরে বলবো। ফুলকপি যেমন ভাবেই করো খুব টেস্ট হয়। ধরে দেবো, সেখানে খাই। শীতকালে ফুলকপি দেখেছেন? হেভি গরম ধোঁয়া বেরোচ্ছে। দারুণ দারুণ। ছেলের থেকে একটু শুধু খাওয়া হয়ে গেল, একটু ভালো টালো তরকারি হলো। আমার ছেলে খুব ভালো খেয়ে নেয়। ফুলকপি রান্নাটা করলাম তো সব কিছু দেখালাম আমাদের কি করে করলাম, আর খুব ভালোই হয়েছে। ভাত নেবে এবার? খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।